আসসালামু আলাইকুম। আপনারা আসেন প্লিজ। এটা আমার লিভিং স্পেস। আমার বাড়ি থেকে সবাই আসলে আমরা এখানে বসে একটু আড্ডা দিই। আমি এটা আমার মনের মতো করে একটু সাজানোর চেষ্টা করেছি। এখানে আমার কিছু মেমোরিজ আছে, এখানে কিছু সুভিনিয়র, কিছু শোপিস দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। এই ওয়ালে আমি আমার ফ্যামিলি কিছু অ্যাচিভমেন্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি। যেহেতু আমি এটাকে সিলেক্ট করেছি অ্যাচিভমেন্টগুলোর জন্য, এই জন্য ওয়ালপেপার দিয়ে একটু সাজিয়েছি। ইভেন এখানেও কিছু পেস্ট রেখেছি সাজানোর জন্য। এইখান থেকে ওয়ালপেপার দিয়েও সাজিয়েছি এখানে কিছু। এটা আমার একটা ডাইনিং স্পেস। এখানে আমার খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, ফ্যামিলির সবাইকে নিয়ে আমি এখানে খাওয়া দাওয়া করি। এখানে একটা কর্নার আছে, কর্নারটিতে খাবার সার্ভ করার জন্য সুবিধা হয়, এই জন্য কর্নারটা রেখেছি। এখানে আমি ওভেনের জন্য আলাদা স্পেস রেখেছি এবং হ্যাঙ্গিং একটা শোকেস আছে। এটা আমার মাস্টার বেড। এটা প্রত্যেকের একটা প্রাইভেসি জায়গা, সেভাবে আমি একটু সাজানোর চেষ্টা করেছি। সিম্পলভাবে আমি সাজিয়েছি। এটা আমার ফার্স্ট চাইল্ড রুম। আমি যেহেতু মেয়ে, ওর একটা ভ্যানিটি রেখেছি, একটা রিডিং টেবিল আছে, ওর কিছু সার্টিফিকেট আছে, ওর করা ওয়াল পেন্টিং আছে এবং এই ওয়ালেও ওর একটা পেন্টিং আছে। ও যেহেতু ওয়াল পেন্টিংটা পছন্দ করে এবং আমি সেভাবে ওকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটা আমার সেকেন্ড চাইল্ড রুম। যেহেতু একটা স্টুডেন্ট, এর জন্য একটা রিডিং টেবিল আছে, রিডিং টেবিলকেও সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে ওর কিছু টয়েজও আছে। আমার ওর বেডরুমের সাথে আমি একটা বারান্দা রেখেছি। ওর একটা সিম্পল একটা ক্যাবিনেট দিয়েছি, ক্যাবিনেটের সাথে মিরর আছে। আর ও যেহেতু পার্পল পিঙ্ক পছন্দ, এর জন্য আমি ওর রুমটাকে সেই কালারগুলো দিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার একটা ছাদ বাগান আছে, চলেন আমরা ছাদ বাগান থেকে ঘুরে আসি। আমার ঘর আমার কাছে পৃথিবীর সবথেকে নিরাপদ জায়গায়, আমার স্বপ্নের ঠিকানা। এখানে যেমন শান্তি ও সুরক্ষার জায়গা, এখানে আমি শান্তি খুঁজে পাই, সুরক্ষা পাই, যেখানে আমি আমার পরিবারের সকলকে নিয়ে নিরাপদে থাকতে পারি। প্রতিটা মেয়েই তার বাবার ঘর থেকে স্থানান্তরিত হয়ে তার হাজব্যান্ডের ঘরে আসে এবং বাবার ঘরে কিছু স্মৃতি নিয়েই তার হাজব্যান্ডের ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করে। তা আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, অনেকগুলো ভাই বোন ছিলাম। আমি সবসময় দেখতাম আমার আম্মু চাচি ঘরটাকে অবসর সময় খুব সুন্দর করে সাজিয়ে রাখতো। ইভেন আমার বাবার বাড়িতে ছাদ বাগান ছিল, ওখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল এবং তারা অবসর সময় সেই গাছগুলোকে পরিচর্যা করতো। তো ওইখান থেকেই আমি গাছের প্রতি তো সবাই একটা ভালোবাসা থাকে, তা আমারও ভালোবাসা ছিল বলে আমি আমার ঘরটায় কিছু কিছু গাছ দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমি তো সবসময় সময় পাই না,
কিন্তু আমার আম্মু যখন আসে সেগুলোকে অনেক বেশি পরিচর্যা করে। শৈশবে আমার ঘরের স্মৃতিটা খুবই সুন্দর ছিল, কারণ যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, অনেকগুলো ভাই বোন নিয়ে কিছু সুন্দর মুহূর্ত কাটাতাম, একসাথে গল্প করতাম, খেলাধুলা করতাম। সেই দিনগুলোকে আমি অনেক মিস করি। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো অনেকগুলো ভাই বোন ছিলাম, সবারই সেপারেট রুম ছিল, কিন্তু যখন আমরা ঘুমাতাম বা আড্ডা দিতাম, তখন আমরা সবাই একটা কমন রুমে এসে সময় কাটাতাম। সেই সুন্দর মুহূর্তগুলোকে আমি অনেক মিস করি এখন। প্রতিটা মেয়েরই একটা ফ্যাসিনেশন থাকে টিনেজে, যে তার একটা আলাদা সংসার হবে, একটা ফ্যামিলি হবে, তার হাজব্যান্ডের ঘরে যাবে এবং তার নিজের একটা ফ্যামিলি হবে এবং ফ্যামিলি বন্ডসটা অনেক ভালো হবে। এবং একটা ফ্যাসিনেশন ছিল আমার, যে আমার হাজব্যান্ডের ঘরটাকে আমি এভাবে সাজাবো, আমার সংসারটাকে, যে অনেকগুলো মিরর থাকবে, যেমন আমার এন্ট্রান্সে মিরর দিয়েছি, আমার লিভিং রুমে, ইভেন আমার ডাইনিং রুমেও মিরর আছে। তো এইভাবে আমি মিরর দিয়ে আমার ছোট ফ্ল্যাটটিকে কিছু কিছু জায়গায় মিররগুলো রেখে সাজানোর চেষ্টা করেছি। আসলে ইন্টেরিয়র ডিজাইনের প্রয়োজন হয়েছিল, বাট আমি এতটা ইন্টেরিয়র করিনি, কারণ আমার ফ্ল্যাটে একটা বৈশিষ্ট্য আছে যে আমার ফার্নিচারগুলি অনেক সিম্পল, কারণ আমার কোনো কারুকাজ বা ডিজাইন পছন্দ হয় না। তা আমার ওয়াল পেইন্টিং, তারপরে ওয়ালপেপার পছন্দ। তো এইগুলো নিয়ে আমি আমার ফ্ল্যাটটাকে সুন্দরভাবে সাজিয়ে করার চেষ্টা করেছি। আমি আমার লিভিং রুমটাকে কিছু মেমোরি, যেমন পিকস, সুভেনিয়ার, শোপিস, আমার অ্যাচিভমেন্ট, এগুলো দিয়ে সাজানোর চেষ্টা করেছি। এবং আরও সুন্দর করার জন্য আমি ওয়ালপেপারও দিয়েছি। লিভিং রুমে একটা দোলনা রেখেছি, যাতে লিভিং রুমটাকে আরও সুন্দরভাবে আমি গোছাতে পারি। এভাবে আমি আমার লিভিং রুমটাকে সুন্দর করে সাজিয়েছি। আমার লিভিং রুমে আপনারা খেয়াল করেছেন যে একটা অ্যাচিভমেন্ট কর্নার আছে। ওইখানে কিছু অ্যাচিভমেন্ট আছে আমার মেয়ের, আমার হাজব্যান্ডের। আমার বড় মেয়ে ছোটোবেলা থেকে ওর হবি, ওর পেইন্টিং করা, ওর বাবার কাছ থেকে ওইটা শিখেছে। তো আলহামদুলিল্লাহ অনেক কিছুতে পার্টিসিপেট করে এবং আলহামদুলিল্লাহ অ্যাচিভমেন্টগুলো পায়। তো ইভেন রিসেন্ট ও বাংলাদেশ ইন্ডিয়া জয়েন্ট একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে সে পার্টিসিপেট করে উইনার হয়েছে এবং ও কলকাতা থেকে কিন্তু অ্যাডটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো এইগুলো নিয়েই আমি আমার ওই অ্যাচিভমেন্টগুলো নিয়ে আমি আমার লিভিং রুমটাকে সাজানোর চেষ্টা করেছি। সবার ভালো লাগা থেকেই আসলে আমার ফ্ল্যাটটা সাজানো হয়েছে। তা আমার তিনটা রুমে আমি 3 রকম ওয়ালপেপার দেওয়ার চেষ্টা করেছি এবং আমার লিভিং রুমটা, ডাইনিং টেবিলটাও একটু আলাদা করার চেষ্টা করেছি। আমি চেয়েছি থিমগুলো একটু আলাদা আলাদা হোক এবং সবার ভালো লাগা থেকেই কালারগুলো আমি এভাবেই সাজিয়েছি। আমার একটু
পিঙ্কিশ বা স্কাই পিঙ্ক কালার পছন্দ, এই জন্য আমার মাস্টার বেডে এই কালারটা দিয়েছি। আমার বড় মেয়ের একটু মিন্ট কালার পছন্দ বা গ্রিন মিন্ট, এভাবে। আমার ছোটো মেয়ের একটু পিঙ্ক পার্পল পছন্দ। তো ওইভাবে ওয়ালপেপারগুলো আমি এভাবে সাজানোর চেষ্টা করেছি রুমগুলোকে। এটা ছিল ও ছোটো মানুষ, তো ওর ভালো লাগা থেকে আমি রুমটা সাজিয়েছি। বাট যখন আমার বাসায় আমার শাশুড়ি আম্মা বা শ্বশুর আব্বা, আমার আব্বু আম্মু আসে, তখন ওনারা ওই রুমটাতে থাকেন। তো ছোটো মানুষের জন্য ও যেহেতু পিঙ্ক কালার পার্পল কালার পছন্দ, তো ওর ভালো লাগা থেকে আমি আবার সেভাবে আমি ওর রুমটাতে ওয়ালপেপার দিয়েছি। ওর টেবিলে কিছু টয়েজ আছে, ওর কিছু পছন্দের জিনিস আছে, তো সেভাবে রুমটাকে সাজিয়েছে। আসলে ওদের ভালো লাগা থেকেই আমার ওদের বেডরুমগুলো সাজানো হয়েছে। যেমন আমার ফার্স্ট চাইল্ডের রুমটা, ও হচ্ছে ভ্যানিটি পছন্দ করে, যেহেতু মেয়ে। ও স্টুডেন্ট, রিডিং টেবিল আছে, ইভেন ওর কিছু পেইন্টিং দিয়ে ঘরটাকে সাজিয়েছি। এবং ওর ওয়ালপেপার পেইন্টিং, ওয়াল পেইন্টিং দিয়ে ওর ঘরটাকে আরও সুন্দর করে সাজানো হয়েছে। ওটা এখানে একটা সিম্পল একটা ক্যাবিনেট আছে, যেখানে ও কাপড় চোপড়ও রাখতে পারে। এভাবে আমি আমার মেয়ের রুমটা সাজিয়েছি। আমার ফ্ল্যাটটা যেহেতু টপ ফ্লোরের দিকে এবং এটা হচ্ছে একদম আমার এয়ারপোর্টের পাশে এবং চারদিকে অনেক খোলামেলা, এটা একটু আমাদের আসলে একটা সেক্টরের বাইরেও এটা, এর জন্য আমি এটাকে চুজ করেছি, যাতে অনেক খোলামেলা পাই, অনেক বাতাস পাবো, আলো বাতাস পাবো। এটা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকার, এর জন্য আমি আসলে আমার এই ফ্ল্যাটটা চুজ করেছি। আমার বেডটা আমার কাছে খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। আমার বেডটাতে আমি আমার বেডরুমে একটা বৈশিষ্ট্য হলো, আমি অনেক সিম্পলভাবে ওটা সাজানোর চেষ্টা করেছি, কারণ কারুকাজ খুব সিম্পল একটা ক্যাবিনেট দিয়েছি, এখানে কোনো কারুকাজ নাই, কোনো ডিজাইন নাই, কারণ এগুলো আমার পছন্দ হয় না। আর একটা হ্যাঙ্গার রেখেছি, যেহেতু কাপড় চোপড় রাখতে হয়। একটা টিভি আছে, যে মানে অবসর সময় টিভিটা দেখলাম। এক্সট্রা একটা চেয়ার আছে, অনেকে মিলে আড্ডা দিলাম বা গল্প করলাম, তখন বসার সুবিধা হলো। আমার বেডের পাশে একটা বেড সাইড টেবিল আছে, রুমের সাথে একটা বড় বারান্দা আছে, এটা সবসময় আমার পছন্দের একটা জায়গা। সবার ভালো লাগা থেকেই আমি আসলে এই রুমের মানে পর্দাগুলো চুজ করেছি। আর পর্দাগুলো চুজ করার কারণ হচ্ছে, আমার মাস্টার বেড যেহেতু ওয়ালপেপারটা পিঙ্ক এবং স্কাই দিয়ে করা, সেহেতু একটু ম্যাচিং করার জন্য আমি পিঙ্ক কালারের পর্দা দিয়েছি। আমার মেয়ের রুমটা একটু মিন্ট গ্রিন কালার, এর জন্য ওখানেও একটু মিন্ট কালার গ্রিন কালারের একটু পর্দা দিয়েছি। ইভেন আমার ছোটো মেয়ের রুমটা বা গেস্ট রুম যাকে বলি, সেটাও একটা পিঙ্ক পার্পেল দিয়ে সাজিয়েছি। তো এই জন্য ওর সাথে মিল রেখেও আমি পর্দাটা চুজ করেছি। আসলে নর্মালি টাইলস কিন্তু ফ্লোর টাইলস কিন্তু নর্মালি সবাই হোয়াইটটাই পছন্দ করে, বাট আমি একটু চেয়েছি, আমার গোল্ডেন যেহেতু বেস কালারটা পছন্দ, এটা আমার কাছে একটু পছন্দ হয়েছে এবং আমার কাছে এটা মানানসই টেকসই মনে হয়েছে, এজন্য আমি এই টাইলসটা পছন্দ দিয়েছি আমার ফ্ল্যাটে। রুফটপটা বেছে নেওয়ার কারণ হচ্ছে, কারণ আমার যেহেতু এয়ারপোর্ট পাশে, পুরা খোলামেলা, আমি অনেক প্রচুর আলো বাতাস পাবো, খোলামেলা বাতাস পাবো, এগুলো তো আমাদের জন্য খুবই দরকার। আর আমার বাচ্চারাও অনেক এনজয় করে, বা গরমের সময় আমরা কষ্ট না পাই, অনেক বেশি বাতাস আসে, এই সব মিলাই আমার রুফটপটা পছন্দ হয়েছে।
আমার ডাইনিং রুমে একটা বৈশিষ্ট্য হচ্ছে আমার সুন্দর একটা ডাইনিং টেবিল আছে, যেটা মার্বেল পাথরের। এটা আমার অনেক পছন্দের একটা, কারণ নর্মালি সবাই তো গ্লাসেরটা ইউজ করে, কিন্তু আমি একটু ডিফারেন্ট করতে চেয়েছি, এজন্য আমি মার্বেলের পাথরেরটাই চুজ করেছি। ওটা নিচে উড দেওয়া আছে, উডে করা, সাথে কিছু চেয়ার দেওয়া আছে। চেয়ারগুলো অনেক কমফোর্টেবল, যাতে আমরা সহজে ভালোভাবে বসতে পারি, কোনো অসুবিধা না হয় এই জন্য। তাছাড়া আমার এখানে একটা হ্যাঙ্গিং ক্রোকারিজের জন্য আমি শোকেস করেছি, যেখানে আমি আমার ক্রোকারিজগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। তার নিচে আমি একটা ওভেনের স্পেস করেছি, যেখানে আমার 2টা ওভেন সুন্দরভাবে রেখেছি, কিছু শোপিস রেখেছি। ইভেন আমার একটা কনসোল আছে, এখানে আমি যাতে আমি সুন্দরভাবে খাবারগুলো সার্ভ করতে পারি টেবিলে, এভাবে আমি আমার ডাইনিং স্পেসকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আমার লিভিং রুম এন্ট্রান্সে যে সিলিংটা আছে, সেটা ইন্টেরিয়রটা আমার হাজবেন্ড এবং আমার দুজনের ভালো লাগা থেকে আসলে সিলিংয়ে ইন্টেরিয়রটা করা। আমরা চাইছি 3টা বেডরুমে 3 রকম বেড থাক, যাতে ঘরগুলো দেখতেও একটু ডিফারেন্ট মনে হয়, একটু ভালো লাগে। এভাবে আমরা 3টা বেডরুমে 3 রকম বেড দিয়েছি। মাস্টার বেডেরটা আমার হাজব্যান্ড এবং আমি মিলেই চুজ করেছি, যে এরকম বেডগুলো আমার খুব ভালো লাগে। আর আমার বড় মেয়ে চেয়েছে একটু সিম্পলের মধ্যে রাখতে, এই জন্য ওর বেডটা ওরকম সিম্পলভাবে দেওয়া হয়েছে। এবং পরে পাশের রুমে যে বেডটা আছে ওইটাও আমি সিম্পলভাবে দিয়েছি ওদের ভালো লাগা থেকে। আমি চাইছি 3টা বেডরুমের ডিফারেন্ট কিছু থাক, এই থেকে আমার 3টা বেডরুমে 3 রকম বেড দেওয়া। আমার ভবিষ্যৎ বাড়ির সম্পর্কে আইডিয়া হচ্ছে, আল্লাহ যদি আমার নেক্সট কোনো কিছু দেয়, তাহলে আমার ইচ্ছা আছে আমি একটা বাগান বাড়ি করব, যেখানে ঝুমঝুম বৃষ্টির শব্দ শুনতে পারবো। বাড়ির সামনে একটা বড় পুকুর থাকবে, সেখানে কিছু মাছ থাকবে, আমার বাচ্চারা যাতে মাছ ধরতে পারে। এবং কোনো বড় বড় ফলের গাছ, ফুলের গাছ থাকবে, যেন ফ্রেশ ফল পেতে পারে আমার বাচ্চাগুলা। এভাবে আমি স্বপ্ন দেখি। অবসর সময়ে আমি আমার 2 বাচ্চাকে নিয়ে একটু বাইরে বেড়াতে যাই, যেহেতু ওর বাবা থাকে না, ওদেরকে তো প্রচুর টাইম আমাকেই দিতে হয়। তা আমাদের লাইফটা তো আসলে যান্ত্রিক লাইফ হয়ে গেছে, কোনো কিছুতে তো আমরা সময় পাই না। কিন্তু যখন আমি একটু অবসর সময় পাই, তখন ওদেরকে নিয়ে একটু বাইরে যাই, ইভেন একটু ছাদে যাই, যেখানে আমার ছাদ বাগান আছে, একটু গাছটাকে পানিয়ে দিই, সবাই মিলে একটু গল্প করি, একটু টিভি দেখি, গান শুনি। এভাবে আমি আমার অবসর সময়টুকু কাটাই। আমার জীবনের সবচেয়ে ইচ্ছা হচ্ছে আমার পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে সুখী একটা জীবনযাপন করতে চাই, যেখানে আমাদের ফ্যামিলি বন্ডিংটা অনেক সুন্দর হবে, ভালো হবে, এবং আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো।